বাপ কি জিনিস, এই উদাহরণটা শোনেন। বাবা যেছে একটা সাইকেলে করে, সাইকেলের রড একটা বালিশ দিয়েছে, বালিশ, ছোট বালিশ। তা 4 বছরের বাচ্চাটাকে বালিশে বসিয়ে দিয়েছে। বাপ ঠেলতে 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 চাঁদপুর ডাক্তার বাড়ি গেছে। আর এরকম মাঠে মাঠে রাস্তা, যেতে যেতে রাস্তার বাঁ দিকে ছিল ধানের জমি, ধান, অতে ছিল বক। বক বুঝেন তো? বক বক ধানের জমিতে সু করে থাকবে, মনে হবে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে না জি। এবার বক দেখে নিয়েছে বাচ্চা ছেলেটা 4 বছরে, আমার দিকে দেখে থাকেন। তো ছেলেটা আর আব্বাকে বলছে, বাপু আব্বু ওইটা কি? তো বলছে যে বেটা ওটা বক। ফের বলছে, আব্বা ওটা কি? তোর বাপ বলছে, আব্বা ওটা বক। আবার ছেলেটা বলছে, বাবা এটা কি? তোর বাপ বলছে, বেটা এটা বক। একটা বাচ্চা ছেলে বারবার বারবার বার একটা কথা জিজ্ঞাসা করেই করে না। আমি যদি বাড়িতে থাকি একটা রাত, আমার ছেলেটা খালি বারবার করে বাড়ি থেকে বের হয়ে যাবে, আমাকে টেনে নিয়ে বলবে, চান মামা কই? চান মামা নাই। চান মামা কই? চান মামা নাই। একটা বাচ্চা ছেলে বারবার কথা বলে, বলে কি বলে না? তোর বাপটাকে জিজ্ঞাসা করেছে সাইকেলে বসে বসে, আব্বা এটা কি? বক। কবার জিজ্ঞাসা করেছে? 65 বার জিজ্ঞাসা করেছে। সবাই বলুন কবার? আর বাপ 65 বার উত্তর দিয়েছে। এমন দিকে দেখেন, দেখেন এটা খাতাতে লিখেছে, এত তারিখ অমুক দিন তোর 4 বছর বয়স, ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, রাস্তায় বক দেখেছিলি, 65 বার জিজ্ঞাসা করেছিলি, 65 বার উত্তর দিয়েছিলাম। এই ছেলে 4 বছরেরটা 40 বছর হয়েছে। এখন আপনারা বলুন, বাপ জওয়ান থাকবে না বুড়া হবে? সবাই বলুন। বাপ চোখে দেখতে পাই না, ভোল্টেজ কমে গেছে, টাওয়ার ধরে না, পেশাব লুঙ্গিতে হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, ঠান্ডা আর কাঁপছে, বাপ হুর করছে, ডাক্তার বাড়ি যেতে হবে। আচ্ছা বলুন, বুড়া মানুষটাকে ডাক্তার বাড়ি কে নিয়ে যাবে? বেটা কে নিয়ে যাবে? কিন্তু এখন নিয়ে যেছে ভাই বন্ধু বান্ধব হুড়া মাছে, আরে তোর বাপটাকে ডাক্তার বাড়ি নিয়ে জানা রে। এই যুবক 30 বছরের ছেলেটা সহ্য করতে না পারে, বাড়িতে রেগে এসে ওর বুড়ি মাকে বোঝায়, ও রাগের মাথায় কি বলছো নিজেও জানে না। মানে বুঝতে পারছেন ওর ভাষাটা? বুঝতে পারছেন কিনা? বলতে যে আমার মাকে রেডি করে দে, ডাক্তার বাড়ি নিয়ে যাব। এবার বুড়া মানুষ, প্যারালাইসিসের রোগী, ওর বুড়ি মা কোনো রকম করে লুঙ্গিটা টেढ़ा করে গুঞ্জে দিয়েছে। এবার ও মোটর সাইকেল পালসার, কি স্যার এখন তার সাইকেল চলবে না। বুড়ার কাছে পকেটে কাগজটা ভরা আছে, যেটা ইতিহাস লেখা আছে ওটা ভরা আছে। বুড়াকে এবার মোটর সাইকেলের পেছনে যখন বসাইছে তখন বলছে, এই চুপচাপ বসে থাকবে, বেশি বকবে না। প্রথম ভাষা হলো চুপচাপ বসে থাকতে হবে, গাড়িতে কথা বলা চলবে না। বুড়া মানুষ আর বাচ্চা ছেলে, এদের মধ্যে কোনো পার্থক্য কই? আমার লোক কই যে আমাকে নিয়ে এলো, ওকে জিজ্ঞাসা করেন বুড়া মানুষের অবস্থা কি? বুড়া মানুষ বাচ্চা ছেলে হয়ে যায়, জানা অজানা হয়ে যায়, ঠিক না? নাই হ্যাঁ না বলে? এবার বুড়া বাপ পালসারের পেছনে বসে আছে আর কাগজটা পকেটে ভরা আছে। ওই রাস্তায় যেতে যেতে বুড়া একটা বক দেখে নিয়েছে। কি দেখে নিয়েছে? বুড়া তো চোখে দেখতে পাই না ভালো করে, বুধা এরকম টেढ़ा করে দেখতে দেখতে বলছে, জমির ওইটা কি রে বেটা? বললাম চুপচাপ থাকতে হবে, তুমি শুরু করে দিয়েছ। বাপ শুকনো ঢুকিলে একটা, কিন্তু বুড়া মানুষ পর কি মনে থাকছে? জোরে বলুন, মনে থাকবে? ও তো ভুলেই যে বাচ্চা ছেলে মতন। ফের 1 মিনিট পরে বলছে, জমিরুল রে, আবার তুমি কথা বলছো, ওটা বক বললাম যে। কবার হয়েছে? সবাই বলুন। বুড়া তো আর মনে থাকে না রে ভাই, ছোট ছেলের মতন হয়ে গেছে। বুড়া খানিকক্ষণ পর আবার বলছে, বেটা রে ওইটা কি রে বেটা? সালা বুড়া তখন থেকে প্যান 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 করে একদম ধমক মেরে দিয়েছে। এদিকে দেখেন, বুড়া এবার ইতিহাস বার করেছে পকেট থেকে। এই এই দাঁড়া দাঁড়া, মোটর সাইকেল দাঁড়া, তোর মোটর সাইকেলে বাহার কত দেখাচ্ছি। বুড়া এবার হ্যান্ড হয়ে রয়ে গেছে। হ্যাঁ, বুড়া মনে হচ্ছে 36 বছরের জন হয়ে গেছে। বুড়া কাগজটা বের করে বলছে, রে বাপ, অমুক দিন অমুক সালে তোমার 4 বছর ছিল বাবা। সেদিন মোটর সাইকেল ছিল না, সাইকেলে করে তোমাকে চাঁদপুর ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম। এইটাই ছিল তার রাস্তা। যেতে যেতে এই জায়গাতে তুমি একটা বক দেখেছিলা বেটা। সেদিন 1 বার 2 বার 3 বার জিজ্ঞাসা করনি, 5 বার 10 বার 15 বার জিজ্ঞাসা করনি, 10 বার 20 বার 30 বার নয় বেটা, সেদিন 65 বার জিজ্ঞাসা করেছিলা বেটা, বাবা এটা কি? সেদিন আমি তোমার বাবা 65
দুইবার বিরতিহীন জবাব দিয়েছিলাম, আজকে দুইবারের পর তৃতীয়বার লোড নিতে পারলে না, সহ্য করতে পারলে না। তোমার বাবা কোনদিন তোমার ব্যবহারে বিরক্ত হয়নি। এ দুগাছির মুসলমান, শামসেরগঞ্জের মুসলমান, তোমার মা কোনদিন তোমার ব্যবহারে বিরক্তি হয়নি। আজকে তুমি তাদের ব্যবহারে বিরক্ত হয়ো না। তুমি তোমার 3 বছরের বাচ্চাটার দিকে তাকাও। তোমার বাচ্চাটা তোমার কোলে পেশাব করে, পায়খানা করে, তুমি যেমন বিরক্ত হও না। তুমি একদিন তোমার বাপের কোলে পেশাব করেছ, তুমি তোমার মায়ের কোলে পায়খানা করেছ, তোমার মা সেদিন বিরক্ত হয়নি। আজকে তোমার মা বুড়ি হয়ে গেছে, আজকে তোমার মা বুড়ি হয়ে গেছে, আজকে তোমার বাবা বৃদ্ধা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। তুমি তাদের ব্যবহারে বিরক্ত হয়ো না, ওদেরকে শ্রদ্ধার নজরে দেখো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা মা বাবার অবাধ্য চলবে রে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এদিকে দেখেন, একটা বাড়িতে 7 ভাই। কয় ভাই? হাদিস বলবো, হাদিস উদাহরণটা শুনবেন, তাহলে হাদিসটা বুঝতে সুবিধা হবে। সবচেয়ে বড় যেটা হলো হেড মাওলানা। কোন মাওলানা বললাম? তার মানে যোগ্যতা কম না বেশি? বিরাট বড় আলেম। তো এই 7 ভাইয়ের মা মরে গেছে, হঠাৎ হঠাৎ মারা গেছে। তো বাপ তো বুড়া হয়ে গেছে, এই বুড়া বয়সে বাপকে বিয়ে করাবে না ছেলেদের বাড়িতে খিলাবে? ছেলেদের বাড়ি খিলাবে। এবার পাড়ার মুরব্বী যারা আছে ওরা 7 ভাইকে নিয়ে বসেছে, ওর বাপকে নিয়ে, এই এই বল কি করবো রে, তোর মা মরে গেল, তো তোর বাপকে বিয়ে করাবি না কি করবি, খাবে কোথায় তোর বাপ? তো সব ছেলেরা বলছে যে চাচা আপনারা যখন এসেছেন তা আপনারাই ফাইসালা করেন, কোনটা করলে ভালো হবে আপনারাই করেন, আমার দিকে দেখেন, খুজুর মুজুর করিয়েন না। তো এক মডল মানে বুঝেন তো, খুব রাগী, যেমন তেমন লোক মডল হবে না। মডল তখন বলছে যে এই তোরা 7 ভাই, ক ভাই? সবাই বলুন ক ভাই? তো একদিন করে পালি খিলাইলেই তো আর কোনো ঝামেলা নাই। অনেকের বাপ ছেলেদের বাড়িতে বাড়িতে পালি খায়, আপনাদের খায়? খায় না? খায়। তো মডল ফাইসালা করেছে, ছেলেদেরকে বলছে, ছোট থেকে শুরু করেছে, ছোট বেটাকে বলছে, ওই ওই তোর বাপকে একদিন খিলাবি? ওই চাচা আপনারা যখন বলছেন তো খিলাবো। তো ছোটটা গেল, এবার তার বড়টা মাইজকলটা, এই তুই খিলাবি রে? ওই যে চাচা ছোট যদি খিলাই তো আমিও খিলাবো একদিন, অসুবিধা নাই। 3 নম্বরটাকে জিজ্ঞাসা করছে তুই খিলাবি? হ্যাঁ খিলাবো। 4 নম্বরটাকে জিজ্ঞাসা করছে তুই খিলাবি? বলে হ্যাঁ। ওরা বাপের বেটা, আমি বাপের বেটা লাই, আমিও বাপের বেটা, আমিও খিলাবো। সবাই খিলাবে। এবার হেড মুলবির পালা। কোন মুলবি বলেন তো? হেড মুলবিকে মোড়ল বলছে, এই মুলি সাহেব, হেড মাওলানা, তুমি তোমার বাপকে একদিন খিলাবে? হেড মুলবি বলছে যে গাল চুলকাতে চুলকাতে বলছে, আমি আমার বাপকে একদিন খিলাতে পারবো না। কারণ আপনাদের মতন কিছু কিছু লোক বলছেন আসলে মুলবিরা তার বাপকে ভাত দেয় না। অনেকে মনে মনে ভাবতে পারেন এটা, আসলে মুলবিরা তার বাপকে ভাত দেয় না, এটা ভাবতে পারেন। তখন মোড়ল তরতর করে রেগে গেছে, ভাট, তুই এটা হেড মুলবি মানুষ, তুই তোর বাপকে ভাত দিবি না মানে? এই গাধা কোথাকার, যে না চাচা আমি আমার বাপকে ভাত দিব না, একদিন পালি খিলাবো না। মোড়ল তো খুব রেগে, খিলাবি না মানে মুলবি মানুষ? তখন সর্দার বলছে, এই বড় থামো থামো থামো, এই যে বাবা মুলি সাহেব তুমি খিলাবে না কেন? চাচা আপনারা যে ফাইসালা করছেন এটি ইসলামের ফাইসালা নয়, এটা হাদিসের ফাইসালা নয়, এটা কোরআনের ফাইসালা নয়। কেন? চাচা আমরা কার? আমরা কার? বলে তোমার বাবার। তাহলে আমাদের মালগুলো কার? বলে তোমার বাবার। বলে তার মাল সে খাবে, আমি খিলাবার কে? কথা বুঝতে পারছেন? হাদিসে বলছে আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমিও তোমার বাপের, তোমার মালও তোমার বাপের। আমার বাপেরই তো সব, ও কেন পালি খাবে? যার বাড়িতে যখন ইচ্ছা তখন ভাত খাবে, যখন চাইবে তখন দিতে হবে। আব্বা ভিখিরি নয়, আব্বা পালি কেন খাবে? অনেক ইতিহাস আছে,
পালি করে খাওয়ার কারণে ঈদের দিন বাপের খবর নেওয়ার কেউ নাই। ছোট মনে করেছে বড়জন খিলাবে, বড় মনে করেছে মেজজন খিলাবে। এই করে করে দেখা গেল বাপ পালি খাকার কারণে ঈদের দিন সকালবেলা বাপ না খেয়ে থেকেছে। আল্লাহর জান্নাত হবে না, দেবে না, দেবে না। ইমাম বুখারী আলাইহি রাহমা আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিসটা তুলে দেখেন। বিশ্ব নবী বলেছেন, বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় যারা তার মা বাবাকে ছেড়ে দিল, মা বাপের দেখাশোনা করল না, আল্লাহ তাদের উপরে লানত করেছেন, গজব নাজিল করেছে। ওই ছেলেরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই প্রথম নম্বর আল্লাহ বলেন শিরকের মতন গুনাহ করবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, খবরদার ধুমকে কথা বলবে না, চলবে না। নাম্বার 3, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। এদিকে তাকান, 5 মিনিট তাকান আমার দিকে। এটা যদি না শুনেন তাহলে জালসাতে আসা লস, এটা শুনতেই হবে। এই জন্য এই তালবিলিম ভাই বসেন, বসেন। এই কথাটা শুনবেন, তার আগে বাড়ি যাবেন না, উঠবেনই না। পেশাব লাগলে উঠবেন না, বাকি যা আছে। তো পেশাব লাগলে উঠবেন, ওটা বাড়াবাড়ি হয়ে যাবে, না যে ক্ষতি হয়ে যাবে। যে বাবা সুগারের রোগী হলে তো সর্বনাশ। হ্যাঁ জি, এটা জালসাতে বিহারের দিকের কথা বলছি। এটা পূর্ণিয়াতে একটা বক্তাকে রাত 1টা, আমাকে তো 12টায় উঠিয়েছেন, ওই বক্তাকে 1টার সময় উঠিয়েছিল। কটায়? বক্তার মিজাজ খুব খারাপ, জালসাতে নিনও হয় না, টাইমও হয় না, রাত 1টায় দিয়েছে। ওর মিজাজ খারাপ হবে না? ও খালি স্টেজে এসে মাইক নিয়ে বসেছে। তো এরকম একটা ছেলে, এরকম 17-18 বছর হবে অথবা 20 বছর হবে, ও বক্তাকে বসা দেখে তাড়াতাড়ি উঠছে। তখন বক্তা বলছে, এই লড়কা बैठो, कहाँ जा रही है, बैठो। তো ছেলেটা বলছে, মুলি সাহেব। এটা মানে জানেন, পেশাব করবে, পেশাব মাইনাসের ব্যাপার আছে। তো বক্তা তখন রেগে গিয়ে বলছে, बैठो। अरे नौजवान लड़का है, अरे 1 घंटा के लिए बैठो ना। আরে যুবক ছেলে, 1টা ঘন্টা ব্রেক দে না রে ভাই। আচ্ছা বলুন আপনারা সবাই, পেশাবকে ব্রেক দেওয়া যাবে? এটা ব্রেক দেওয়া জিনিস? বক্তা জোরে ধমক দিয়েছে, লক করে চেপে চুপে বসে গেছেন করে। কি করবে? বক্তা ধমক দিয়েছে, বসে গেছে। বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে। নেমে যখন তোমার তো মনে আছে যে একজনকে আটকে রেখেছি, বক্তার মনে আছে ওটা, একজনকে আটকে রেখেছি। বক্তা তখন বলছে, এই লড়কা, এই লড়কা, চলো চলো মাইনাস করনে কে লিয়ে চলো। তো ছেলেটা এবার বলছে যে মুলি সাহেব আর উঠে লাভ আছে। তখন বক্তা বলছে, মাইনাস করবি না রে ভাই। বলছে, মুলি সাহেব যা করার এখানে করে দিয়েছি। পেশাবকে ভাই আটকানো যাবে না। তো এখন যে কথাটা বলছি এটা শুনেন, যার পেশাব লাগবে জরুরত সে যাবে, বাকি কেউ উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। কথাগুলো শুনেন। আল্লাহ বলছেন 3 নাম্বার, ওয়ালা তাকতুলু, আর তোমরা হত্যা করিও না, আওলাদাকুম, সন্তানদেরকে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। এদিকে আমার দিকে তাকান, পেছনে তাকাবেন না। রুজির ভয়ে, খাবারের ভয়ে, রিজিকের ভয়ে সন্তান হত্যা করিও না। সবাই বলুন, রিজির মালিক আল্লাহ। এই এবার ধরা পড়েছো যুবক, তোমার 3টে মেয়ে, 2টা মেয়ে হয়েছে, এবার আরেকটা পেটে আছে। এটা তো জানো না যে জন্ডিস না জ্বর, এটা তো জানতে পারবে না পেটে আছে মানে কি। স্বামী স্ত্রীতে রাত 1টার সময় যুক্তি করছে, আমার দিকে দেখেন। হারে এই জামেলার মা, 2টা তো মেয়ে আছে রে, ফের পেটে সন্তান, এটাও যদি বেটি হয় আর বিয়ে দেওয়া যাবে না। এরকম মাল আছে না? নাই, হ্যাঁ না বলে? চিন্তা ভাবনা করছে। আর আপনাদের মধ্যে কিছু আছে, যদি কারো 3টা মেয়ে হয় ওকে ঘোচা মারবে, ব্যাংকে টাকা রাখ না, বেটিকে বিয়ে দিবি না, এরকম মাল আছে না? নাই, হ্যাঁ না বলেন? এগুলো নিমক হারাম, জাতিগত শত্রু, মানুষের শত্রু এরা। শোনেন আমি যেটা বলছিলাম, তো এরা স্বামী স্ত্রী যুক্তি করছে, 3 নাম্বারটাও যদি বেটি হয় তো জামাইকে আপাচি দেওয়া যাবে। কি করবি রে জমেলার মা? তো জমেলার মা তো মূর্খ, হু আর কি বুঝে। তো জমেলার বাপ তখন বলছে, চল বহরমপুর নার্সিংহোমে চল, পেটের বাচ্চাটাকে ওয়াশ করে ক্লিনিকে একদম বের করে ফেলে দেই,
পেটের বাচ্চাকে অনেক স্বামী স্ত্রী হত্যা করে দেয়। কি বলছেন? হ্যাঁ না বলবেন না? মুহাদ্দিসগণ কোরআন ধরে বলেছেন, যারা পেটের বাচ্চাকে হত্যা করে দেয় এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। চারটা বড় বড় কারণ, তার মধ্যে একটা হলো মানুষ হত্যা করা, কবিরা গুনাহ। এই গুনাহ এই স্বামী স্ত্রী করেছে, অতএব মানুষ হত্যা করা যাবে, পেটের বাচ্চাকে হত্যা করা। তবে এখানে একটা ছাড় আছে। ছাড়টা কি? ও ভাই, বাচ্চা ছেলে মাঝে মধ্যে আছে, একদম তলে যাব না, মিডিলে বুঝাবো। স্ত্রীর কাছে যখন যাবেন, ও চাওয়ালা ভাই, ও একদম সেল হয়ে যাবে, হটে যাও এখান থেকে ভাই, পরিবেশটা নষ্ট করিও না ভাই, এখানে মেলাই লোক আছে, চলে যাও ভাই, আল্লাহ রাস্তায় উঠো, তোমাকে ভালোভাবে বললাম, যাও রাস্তাতে ব্যবসা করো। ব্যবসার জায়গা ওঠে, এটা ব্যবসার জায়গা নয়। আপনারা চা কেউ খাবেন না, বলুন ইনশাআল্লাহ। এরা ইনশাআল্লাহ বলছে না, খাবে নাকি গো? এটা ব্যবসার জায়গা নয়। শুনেন আমার কথা, শুনেন তো, আমি যে কথা বলছিলাম হারিয়ে গেল। হ্যাঁ, আপনি গুনাহগার হবেন না। কিভাবে করবেন? এদিকে এদিকে ছোট ছেলে আছে, ইশারায় বুঝে নেবেন। যখন স্ত্রীর কাছে যাবেন, স্ত্রীর সঙ্গে মিলন যখন করবেন, যেটা করলে স্ত্রীর পেটে বাচ্চা আসবে না, ওই পথ অবলম্বন করতে হবে। সেগুলো কি? এখন অনেক ট্যাবলেট বেরিয়েছে, ক্যাপসুল, যেগুলো পান করলে স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে না। আছে না নাই? আরো বলবো, আরো বলবো। আরো কিছু প্লাস্টিক আছে যেগুলো ব্যবহার করলে বীর্য ভিতরে যাবে না, হাসবেন না, জানার ব্যাপার আছে। তাহলে স্ত্রী গর্ভে বাচ্চা আসবে না। যেটা করলে স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে না, ওইভাবে স্ত্রী মিলন করতে হবে। পেটের 4 মাসের 5 মাসের বাচ্চা যাই বাবা মা হত্যা করবে, এই বাবা মাকে জান্নাত দেবে না, পাবে না। কিয়ামতের দিন আল্লাহ বাচ্চাকে দাঁড় করাবেন। হে বাচ্চা, তুমি বলো তুমি কি অন্যায় করেছিলা? তোমার বাবা মা তোমাকে কেন হত্যা করেছিল বলো? তুমি কি অন্যায় করেছিলা বলো? তোমার মা বাপ তোমাকে কেন দুনিয়া দেখতে দিল না বলো? পেটের ভিতরে কেন তোমাকে হত্যা করেছিল বলো? বাচ্চা বলবে আমি কোনো অন্যায় করিনি, এমনিতেই আমার বাবা মা আমাকে হত্যা করেছে। এই বাবা মাকে টেনে হিচড়ে জাহান্নাম দেওয়া হবে। এজন্য আল্লাহ 3 নাম্বার বলে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে তুমি সন্তান কতল করবে না। রুজির মালিক আমি আল্লাহ। সবাই জুড়ে বলেন আমার নাম। আল্লাহ বলছেন রাজ্জাক। আল্লাহর নাম কি ভাই? রাজ্জাক। এখানে একটা কথা বলবো, এই আমার দিকে খুব মজা লাগবে। মেয়েদেরকে বোঝা মনে করবেন না, মেয়েরা হলো বাড়ির বরকত। সবাই বলুন বাড়ির। মেয়ে ছেলেকে বোঝা মনে করবেন না তো। ইতিহাস শুনেলেন, ইতিহাসটা শুনেন, 3 মিনিট লাগবে। আল্লাহ নবীর কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন মুসিবত নিয়ে আসতো। একটু শুনবেন, এদিকে আমার দিকে দেখবেন। মুসিবত কি? এক, খুব মজা লাগবে। একটা লোক ভিক্ষা করছে, ভিক্ষা, আবু দাউদ নাসাইর হাদিস। ভিক্ষা করছে, আল্লাহ রসুল বলছেন, এই ভিক্ষা কেন করছো? এই ভিক্ষা কেন করছো? হুজুর গরিব মানুষ তাই ভিক্ষা করছি। আল্লাহ রসুল বলছে কিচ্ছু নাই বলে, আছে, চাদর আছে, চাদর। চাদর। আল্লাহ রসুল বলছে চাদর দাও। চাদর নিয়ে মসজিদে দাঁড়িয়ে বলছেন, এই চাদর বিক্রি হবে, কে কত টাকা দিবে বলো? ও বলছে 2 টাকা, ও বলছে 4 টাকা, ই বলছে 6 টাকা। বুঝার জন্য বললাম টাকাটা। এবার আল্লাহ রসুল 6 টাকাতে বিক্রি করে দিলেন। একটা কুড়োল কিনে দিলেন। কুড়োল বুঝেন তো আপনারা? কুড়োল বুঝেন না? হ্যাঁ না বলবেন না? আল্লাহ রসুল বলছেন, এই ভিক্ষা করবি না, আজ থেকে লোকরি কাটো, বিক্রি করো, তোমাকে ভিক্ষা করতে হবে না। বলুন সুবহানাল্লাহ। তো এরকম একটা মুসিবতের কথা শোনাবো, যারা চলে যাচ্ছেন লস করছেন। শুনেন মুসিবতটা কি। একটা লোক এসে বলছে, আল্লাহ রসুল, ইতিহাস, আমার জীবনে কোনো বরকত নাই। কি নাই? বরকত নাই। লোকেরা দিনে 3 বার খায়, আমি 3 বার খাই না, মাত্র 1 বার খাই। হুজুর আমার জীবন গরিব, গরিবেই চলে গেল। ভালো করে বুঝেন। আল্লাহ রসুল বলছে যে এই তুমি বিয়ে করেছ? তো লোকটা ভাবছে যে রুজির সঙ্গে বরকতের সঙ্গে বিহার কি সম্পর্ক আছে? আল্লাহ রসুল বলছে আছে। আল্লাহ নবী বলছেন তুমি বিয়ে করেছ? লোকটা বলছে যে না, বিয়ে করিনি।
আল্লাহ নবী বলছেন ওই জন্যই তোমার বাড়িতে বরকত হয় না, বিয়া কর বরকত হবে। আচ্ছা আপনারা বলুন, বিয়া করলে বরকত হবে কি হবে না? সবাই বলুন হবে। লোকটা মনে মনে ভাবছে এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত, ও তাড়াতাড়ি বাড়িতে যে বিয়া করে নিয়েছে। মা বোন শোনো, খাবার বাড়বে এই জন্য বিয়ে করেছে। এখন বিয়ে করার পর ওই যে একবার খেত ওর একটা ওর স্ত্রী খায়, ও 3 বার খায় না, ওর স্ত্রী 2 বার খায় না। এখন আপনারা বলুন বরকত বাড়লো না কমলো? বাড়লো? কে বলছে বাড়লো? কাল থেকে না খেয়ে থাকবেন। না খেয়ে আছে তাও বলছে বাড়লো। আশ্চর্য পাবলিক। ও বেচারা 3 বার খায় না, ওর বউ 2 বার খায় না, আর আপনি বলছেন বরকত বাড়লো। সবাই বলুন বরকত বাড়লো না কমলো? কমলো। লোকটা না খেয়ে থেকে পাতলা হয়ে গেছে। আল্লাহ রসুলের কাছে যে বলছে আল্লাহ কে নবী, হে আল্লাহ রসুল, আমার বাড়িতে কোনো বরকত হলো না। এই বিয়ে করেছিস? বিয়ে করেছ? হ্যাঁ বিয়ে করেছে। তারপরে বরকত বলে আল্লাহ নবী আমি 3 বার খাই না, আমার স্ত্রী 2 বার খাই না, না খেয়েছি, বরকত নাই। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বরকতের ব্যবস্থা করছে। দেখেন আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো। আচ্ছা বলুন বিয়ে করবে? আপনার কি মনে হচ্ছে বিয়ে করবে? লোকটা বলছে হুজুর মাফ করেন, এক বিয়ে করেই বুঝে নিয়েছে আমার বরকতের ক্ষমতা কত দূর, আমি আর বিয়ে করব না। আরে তুমি বিয়ে করো না, বরকত হবে না, করবো না। আল্লাহ রসুল বারবার বলছে বিহা বইলা কথা ভাই কতক্ষণ সামলাবে? ও বাড়িতে যে আবার বিয়ে করেছে, তা কটা বউ হলো তেল? সবাই বলুন। এই 2 বউকে খেতে দিতে পারে না, ও খেতে পায় না। আচ্ছা বউরা কি করবে? আদর করবে? আপনার বউ হলে কি করবে? জুতা পিটা করে বার করে বলে যে বিয়ে করতে বলেছিল তার কাছে যা। ঠিক না? না হ্যাঁ না বলেন? লোকটা বেচারা বিপদে পড়ে গেছে, 2 বিয়ে করে আরো বরকত কমে গেছে। লোকটা কানতে 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 আল্লাহ রসুলের কাছে যেয়ে বলছে নবী বরকত নাই। তুমি বিয়ে করেছো? বলে হ্যাঁ 2টা বউ না খেয়ে আছে। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বলছে বরকত তো হওয়ার কথা, তো বরকত হচ্ছে না কেন? আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে হুজুর, আল্লাহ রসুল বলছে এই এই তুমি আর একটা বিয়ে করো। আপনারা কি বলছেন বিয়ে করবে? লোকটা বলছে আসসালামু আলাইকুম। আর বিয়ে করবে? ও 2টা হয়ে গেছে, ফের কইছে তুমি বিয়ে করো গা। লোকটা বলছে হুজুর আসসালামু আলাইকুম, আমার বিয়ে দরকার নাই, বরকতেরও দরকার নাই। আল্লাহ রসুল বলছে বরকত হবে। আপনারা বলুন ইনশাআল্লাহ। আরে বরকত হবে না হুজুর বিয়ে করবো না, আমি বুঝে নিয়েছি বরকত কতদূর হবে। আল্লাহ রসুল বলছে বিয়ে করো বরকত হবে। নবী যখন বারবার চাপ দিচ্ছে তখন লোকটা কি করবে? তো লোকটা বলছে যে মইরাই তো গেছি, বিয়ে করেই মরব। কটা বউ হলো বলেন এবার? 3টা হয়েছে। কটা হয়েছে? 3টা হয়ে গেছে। এবার লোকটা বিয়ে করার পর আর আল্লাহর রসুলের কাছে আসছে না। অনেক দিন পর রসুলের সঙ্গে দেখা, আল্লাহ নবী ওকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার? 2 দিন পর রেগে রেগে চলে আসছিল, হঠাৎ করে নাই হয়ে গেল। তো লোকটা বলছে হুজুর এখন আমার যা অবস্থা মনে হয়েছে আমি নরেন্দ্র মোদীর জায়গাটা পেয়ে গেছি। রসের অঙ্ক পেলি কি করে, মিলল কি করে? এবার শুনেন মেন জায়গায়। হুজুর প্রথম বিয়ে করলাম খাবার গেল, দ্বিতীয় বিয়ে করলাম থাকার গেল। নবী গো 3 নাম্বার যে মেয়েটাকে বিয়ে করেছিলাম খেজুরের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। চাটাই বুঝেন তো? পাটি পাটি পাটি, খেজুরের পাতা দিয়ে পাটি বোনাতো। 3 নাম্বার মেয়ে এটা জানতো, স্ত্রীটা জানতো। নবী গো এই মেয়েকে যখন বিয়ে করলাম এর দেখে দেখে আগের 2 স্ত্রীও শিখে নিয়েছে। এখন 3 স্ত্রী খেজুরের পাতা দিয়ে চাটাই পাটি বুনে আর বিক্রি করে, আর আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। তাহলে কি যার কামাই বরকত দেখালি ঘন ঘন বিয়ে করলে হবে? কালকে মেয়েরা আন্দোলন করবে মুলবিকে বয়কট করো, এটা নবীর মুআজিজা। এখন আমি যে কথাটা আপনাকে বলতে চাইলাম, তাহলে নারীরা মেয়েরা বাড়ির বরকত, বলুন সুবহানাল্লাহ। মেয়েদেরকে বুঝা মনে করবেন না। আমি আব্দুর রহমান বিয়ে করেছি, অন্যের বিটে আমার কাছে ঘুমাই, আমার বাড়িতে ঘুমাই। আগে যা জালসা করতাম মানুষ দিত টাকা কম, এখন জালসা করছি ডাবল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে বরকতের মালিকটা কে?
কেন ডাবল হবে? আপনি ইনকাম করে বরকত হয় না, বিয়ে করলে বরকত হবে, এটাই চূড়ান্ত। বলে কেন? আপনার স্ত্রীকে আপনার বাড়ি নিয়েছেন, ও কামাই করবে না, ওর খাবার লাগবে, সুনো লাগবে, পাউডার লাগবে, আলতা লাগবে, আর কিছু লাগবে, মেকআপ লাগবে, ওগুলো আপনার ইনকামের উপর দিয়ে আসবে। এজন্য পুরুষের দল যেদিন তোমার বেটি বাড়ি থেকে বের হয়ে যাবে, তোমার বাড়ির বরকত কমে যাবে। যেদিন ছেলের বাড়িতে বউ আসবে, ছেলের বাড়ির উন্নতি হবে, তারাক্কি হবে, কামাই বেড়ে যাবে। ওতে মেয়েদেরকে বোঝা মনে করলে চলবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দরিদ্রর ভয়ে, রুজির ভয়ে সন্তান হত্যা করবে না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। নারায়ে তাকবীর। তাহলে আবার বলুন, সবাই বলুন, রুজির মালিক কে? আল্লাহ। পেছনের লোক বলুন, রুজির মালিক কে? আল্লাহ। এবার শোনেন, নাম্বার 4 আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, আলোতে হোক কিংবা অন্ধকারে হোক, ফাহিসা কাজের কাছেও তোমরা যাবে। আল্লাহর কাছে এই মোবাইল, এই লাইটটা বন্ধ করেন ভাই। আল্লাহর কাছে গোপন বলতে কিচ্ছু নাই। আপনাদের স্টেশনের নাম কি? ও ধুলিয়ান গঙ্গা। হ্যাঁ, মনে পড়েছে। একটা ছেলে এদিকে দেখেন, টিকিট কাটেনি, স্টেশনে উঠে গেছে, ট্রেনে যাবে জঙ্গিপুর। ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার আগে স্লো হয়ে গেছে, সিগন্যাল পায় নাই। ও ভদ্রলোকের মতন বিনা টিকিটের প্যাসেঞ্জার নেমে হাঁটছে। ও ভাবছে পৃথিবীর কেউ জানলো না, কিন্তু সবাই যদিও না জানে, আল্লাহ কিন্তু। সবাই বলো। রাত 1টার সময় রাস্তা দিয়ে যেছেন, ফটিক চাচার আম গাছে আম পেকে গেছে, দেখে লোভ হলো। 3 বন্ধুর মধ্যে 2 বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর একজন কাছে চেপে আম পেরে চুরি করে খেলো। এরা মনে করছে পৃথিবীর কেউ জানলো না। এর হতভাগা, সারা পৃথিবী ঘুমায়, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। অতএব প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, আলোতে হোক কিংবা অন্ধকারে হোক, ফাহিসা কাজ, গুনার কাজের কাছেও তোমরা যাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ফাহিসা কাজের কাছেও তোমরা যাবে না। 5 নাম্বার শুনলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহ। মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না। ভাই, আপনাদের জালসা শেষ করার টাইম হয়ে গেছে না? সারা রাত জালসা করেন আপনারা? হ্যাঁ, সারা রাত জালসা করিয়েন না। আজকেই তওবা করেলেন, আজকেই তওবা করেলেন ভাই, আপনারা উঠিয়েন না। আপনাদের কি খুব কষ্ট হয়েছে গো? আমি 1টার পরে 12টার পর জালসা করনেওয়ালা পার্টি আমি লয়, কিন্তু আপনাদের এলাকায় এসে দেখলাম, আমি 3 দিন পর, এই মাসেই পরপর 4 দিন না কয়দিন এলাম, কয়েকদিনের মধ্যে, তো দেখলাম যে সবাই 1টা-1.5 অবধি জালসা করে। তো আপনাদের জালসা শেষ করার সময় কি হয়ে গেছে ভাই? তাহলে বসবেন তো আপনারা। আল্লাহ 5 নাম্বারটা বলছি। এবার দেখেন, টোটাল 10টা বলবো, 5 নাম্বার এলাম। কটা বলবো? তো ভাববেন যে আরো 2 ঘন্টা লাগবে না, শর্ট করছি এখন, আস্তে আস্তে শর্ট করছি। কারণ অনেক লোক দেখেন, একসঙ্গে যদি 10টা করে লোক উঠে, তাহলে আর কিছুক্ষণ পর আর লোক পাওয়া যাবে না। জি ভাই, এই জন্য বসেন আল্লাহর রাস্তে। যার পেশাব লাগবে 1 জন 2 জন করে যান, 10 জনের তো আর একসঙ্গে পেশাব লাগবে না ভাই। হ্যাঁ জি, বসেন বসেন, আল্লাহর রাস্তে বসেন। আল্লাহ 5 নাম্বার বললেন, মানুষে মানুষ মারার। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك
له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري দিনের তরি যাইরে ডুবি এসে ধর হাল দিনের তরি যাইরে ডুবি এসে ধর হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল দিনের তরি যাইরে ডুবি এসে ধর হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে জাতি কুলসবেদের হাতে হলো রে পয়মাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা তাই নাদানেরা খুব মেতেছে কড়াতে ভদ্রতা বুঝলি না রে বুঝবি রে তো
এটা ইমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকার লোভ দেখিয়ে করছে নাজেহাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় দোগাছি শমশেরগঞ্জ মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, বুজুর্গ, দোস্ত, রাত অনেক, আমি সময় নষ্ট করব না, শুধুমাত্র 5 মিনিট টাইম অপেক্ষা করবেন, তারপরে আমি আমার মূল বিষয়টি আপনাদের সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ। বক্তব্য শুরুতে দুটি আপনাদেরকে অনুরোধ করব, কাউকে উঠতে বলবো না, বসতেও বলবো না, মানে মাঠটা তো বুঝতে পারছি এখন রাত অনেক হয়ে গেছে। শুধুমাত্র প্রথম আবেদন হলো, আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই একবার বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। কারণ আপনি যদি বুঝতে চান তাহলে আপনাকেও সহযোগিতা করতে হবে, আপনাকেও কিছু বলতে হবে। অনেক জায়গার মানুষ বলে না, বলতে বললেও বলে না, মনে মনে ভাবে যে মৌলভী সাহেব বলবেন, আপনি বলবার লিগেই তো এসছেন, তা আমাদেরকে খানোকা কেন জ্বালাইছেন, অনেক মানুষ ভাবে। কিন্তু না, কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো, তাহলে আপনার বুঝতে সুবিধা আর আমাকে বুঝাতে সুবিধা হবে। ছোট্ট একটা উদাহরণ দিব, টোটাল বক্তব্য উদাহরণের মধ্যেই পাবেন ইনশাআল্লাহ। আজকের জলসা শেষ করার পর আমি এই মাদ্রাসার সেক্রেটারিকে বললাম, ভাই আমি চলে যাব, আমাকে একটু দুলিয়ান বাস স্ট্যান্ডে রেখে আসেন। তো এরা আমাকে ভালোবেসে বলছে যে হুজুর এত রাতে কোথায় যাবেন, সকালে যাবেন, রাতটা আরাম করেন। তা আমি বললাম না, আমি এক্ষুনি যাব, অনেক দূর যাব। তা আমাকে বলছি কোথায় যাবেন, কলকাতা যাবেন না শিলিগুড়ি যাবেন? রাস্তা দুটা, জায়গা দুটা। সবাই বলুন কটা? দুটো। তা আমি বললাম, ভাই আমি কলকাতা যাব, কোনোদিন কলকাতা যাইনি, তো কিভাবে যাব একটু বলে দেন, লোকেশন করে দেন।
আমাকে খাতা কলম নিয়ে বুঝাচ্ছেন, এইটুকু যদি বুঝেন আমার বক্তব্যটা বুঝতে সুবিধা হবে। খাতা কলম নিয়ে বলছে যদি আপনি কলকাতা যান, আপনি বাস ধরবেন, বাস যাবে সাজর মোড়, চাঁদের মোড়, উমরপুর, মোরগ্রাম, পলসন্ডা, বহরমপুর, ভাপ্তা, বেলডাঙ্গা, রিজিনগর, কৃষ্ণনগর, এগুলো যদি পান তাহলে ঠিক আছে, আপনি কলকাতা দিয়েই যাচ্ছেন, কোনো টেনশন নাই। কিন্তু আপনি যাবেন কলকাতা, ধুলিয়ানে বাস ধরলেন, আপনার গাড়ি চলে গেল ফারাক্কা, চলে গেল আপনার কালিয়াচক, চলে গেল সুজাপুর, চলে গেল মালদা, চলে গেল গাজল, তাহলে বুঝতে হবে আপনার রাস্তাটা কি হয়েছে, বলুন, ভুল হয়ে গেছে। রাস্তা চেঞ্জ করো, তাড়াতাড়ি ঘুরিয়ে নাও, তোমার রাস্তা রং, তোমার রাস্তাটা ভুল। এখানে যেটি মানুষ আছেন একমত আমার সঙ্গে অবশ্যই হবে, আমরা দুনিয়াতে নামাজ, রোজা, দান, খায়রাত যা কিছু করি একটাই উদ্দেশ্য, সেটা কি বলুন তো? আল্লাহর জান্নাত যাব, তাই তো? আপনাদের অন্য কিছু আবার ভাবনা চিন্তা আছে? আবার একটাই উদ্দেশ্য, সেটা হলো জান্নাত। সবাই বলুন, কি নাম বললাম? জান্নাত। তো জান্নাত আপনার পৈতৃক সম্পত্তি, কারণ ওটা আপনার বাপের বাড়ি ছিল, আদমের বাড়ি, তাহলে আদমটা আপনার বাপ, আদমের বাড়ি মানে আপনার বাড়ি। এবার আল্লাহকে বলেন, আল্লাহ জান্নাত যাব, জাহান্নাম যাব না, তো জান্নাত কিভাবে যাব তুমি রাস্তাটা বলে দাও। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ জান্নাত যাব, রাস্তাটা তুমি বলে দাও। কোন কোন রাস্তা, মানে কি কি আমল করব, কোন কোন গুনাহ থেকে বাঁচবো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাদেরকে কোরআনে জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়েছেন, জান্নাতে যাওয়ার লোকেশন বলে দিয়েছেন। আজকে আমার আলোচ্য বিষয় হলো জান্নাতে যাওয়ার লোকেশন, জান্নাতে যাওয়ার আমাল এবং গুনাহ। কোন গুনাহ থেকে বাঁচলে জান্নাত যাবেন, কোন গুনাহ থেকে বেঁচে আমল করলে কি জান্নাত যাবেন। আমল এবং গুনাহ যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে একটা একটা করে আপনাদেরকে বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে বলে দেন, দুনিয়া নামে রাস্তা দিয়ে যদি তারা জান্নাতে যাবে, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম। প্রথম নম্বর হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন রবের সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। এরা যদি শিরকের মতন গুনাহ করে, তুমি বলে দাও আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মাইদার ৭২ নম্বর আয়াতের ভিতরে বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ও মাথা টুকে মরে গেলেও আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। তাহলে আল্লাহ প্রথম নম্বর বললেন শিরকের মতন গুনাহ করবে না। এখন
মানুষেরা শিরিক করে, আপনাদের দিকের লোকেরা করে না? এটা হেনা বলেন, করে কি করে না? করে। যেমন তাবিজ, তাবিজ তাবিজ বুঝেন আপনারা? আপনাদের দিকে কারো কারো আছে না? তাবিজ দেওয়া কি শিরক, কিন্তু অনেক মানুষ তাবিজ দিচ্ছে এবং তাবিজ লিখছে। আচ্ছা আপনারা সত্য করে বলেন, তাবিজ দেয় কে ভাই? কে দেয়? কেউ কেউ বলছে মুলবিরাই দেয়, আস্তে আস্তে বলছে। এতটি মুলবি বসে আছে, নামটি বলে দিব, ভয়ে ভয়ে বলছে মুলবিরা দেয়, তবে সব মুলবিরা দেয় না। ঠিক বললাম না? নাই, এরা বলে না কথা। একদিন মালদা জেলার গোলাপগঞ্জ স্ট্যান্ডে দাঁড়িয়েছি ব্যাগ কাঁধে নিয়ে, তখন গাড়ি ছিল না। একটা ছেলে, তার নামটা আমি বললাম না, নামটা আমার জানা আছে, এখনো মুখস্থ আছে। সকালবেলা আমাকে দেখে বলছে, আসসালামু আলাইকুম মাওলানা, আপনি আব্দুর রহমান? বলে হ্যাঁ। বলছে আমি আপনার বিরাট বড় ফ্যান। যখনই বলেছে বিরাট বড় ফ্যান, তখনই বুঝেছি এই বেটার মতলব খারাপ আছে। যখনই বেশি বড় করে বলেছে তখনই বুঝে নিয়েছে। ও আমার ব্যাগ নিয়ে বলছে, মুলি সাহেব চলেন চা খাবেন? না, খেয়ে নিয়েছি। বলে না, আরেকবার খাবেন। চাটা সব খিলা হলো। খাওয়া দাওয়ার পরে আমাকে বলছে একটা হেল্প করতে হবে। বলছে আমি এটাই তো খুঁজছিলাম, কি হেল্প করবো বলো? ওই যে মুলি সাহেব, এটা তাবিজ দিতে হবে। আমি তো জানি তুই কিছু চাইবি বলেই তো আমাকে এত ফজলাছিস, তো কিসের তাবিজ নিবি? ওই যে মুলি সাহেব, আমার খালাতো বোনের নাম জরুনা, দেখতে খুব সুন্দর, পাত্তা দেয় না, তো এমন একটা তাবিজ দেন যেন আমার লিগে পাগলা হয়ে যায়। তো এরকম কিছু খ্যাপা ছেলে দুনিয়াতে আছে, খালি মুলবিদেরকে গুজুর গুজুর করে জ্বালায় যে মুলবি তাবিজ দাও, মুখের বেটি যেন আমার লিগে পাগলা হয়ে যায়। এরকম ছেলে এলাকাতে আছে না নাই? সবাই বলুন। আচ্ছা, মুলবির তাবিজে যদি সুন্দরী মেয়েটা তোর লিগে পাগলা হয়, মুলবি কি গাধা? মুলবি নিজের লিগে তাবিজ নিবে, তোর লিগে কেন নিবে? মুলবি নিজের লিগে সালাই এমন তাবিজ বানবে, সুন্দরী বেটিগুলো ওর লিগে পাগলা হয়ে যাবে। ঠিক না? না হ্যাঁ না বল? তাহলে মুলবির তাবিজে কোনোদিন পরের বেটিকে পাওয়া, এরা বলে না, পাওয়া যায় না। চাইতে গেলে একজনের কাছে চাইতে হবে, তিনার নাম আল্লাহ। অনেকে ভাবে যে তাবিজে বরকত আছে, কিন্তু না, কিচ্ছু নাই। আরেকটা জিনিস আপনাকে বলি, দা হাদিসটা বলবো। আমার এক উস্তাদ মারা গেছেন, আল্লাহ যেন তার ভুলকে মাফ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তখন আমি ফার্সি পড়ি, বুঝলেন? আমার দিকে দেখেন, মাদ্রাসাতে মাগরিবের পর মাওলানা সাহেবের ঘরে পড়ছি, উনি আমাকে পড়াচ্ছেন। এমন সময় একটা ছেলে এসে মাধ্যমিক পরীক্ষা দিবে, বুঝলেন, মেট্রিক পরীক্ষা দিবে, এই যে সামনে মাধ্যমিক আছে না, এসে মৌলভী সাহেবকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মৌলভী সাহেব একটা তাবিজ দেন তো। ও তাবিজ দিত আর কি। তো কিসের তাবিজ নিবি? বলছে মৌলভী সাহেব সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, তো আমার পড়া একদমই মনে থাকে না, তো একটা তাবিজ দেন যেন মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারি। হেড মাওলানা বলছে যে 500 টাকা লাগবে। ক টাকা লাগবে? 500 টাকা যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করা যায়, 500 টাকা দিতে কারো বাঁধবে? সবাই বলুন। মৌলভী 5000 চাইলেও দিবে, দিবি কি দিবে না? হ্যাঁ দিব। এবার মুলি সাহেব তাবিজ লিখছে, আমার দিকে দেখেন, তাবিজ লিখছে। তখন আমরা তালবিলিম কত চালাক, ওটা তো আপনারা জানেন। মুলবি লেখছে আর আমরা দেখছি কি লিখছে। ওরে সর্বনাশ, কি লিখছে ওটা আর বললাম না। লেখার পর ছেলেটার সামনে বসে আছে, হেড মুলবি ভাউ লেওয়ার লেগে তাবিজটাকে ঝাড়ছে ওর সামনে। আমি মনে মনে ভাবছি যে কোন দোয়া পড়ছে, মনে হয় ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে, না তো এত জুড়ে কেন আওয়াজ হবে? তাবিজটা এই জায়গায় বেঁধে দিয়ে বলছে 501 টাকা দাও। দিয়েছে। দেখেছে, বাবা আজ থেকে তুমি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবে, তোমার রেজাল্ট ভালো হবে। ও ছেলে তাবিজ নিয়ে যে বাড়িতে রাত জেগে 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 পড়েছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করে নিয়েছে। ও গোটা দুনিয়াতে বলে বেড়েছে, আবে হেড মুলবি তাবিজের কি পাওয়ার বে, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা বলুন, আপনারা বলুন, তাবিজে পাস হলো না রাত জেগে পড়ার লিগে পাস হলো? ও ভেড়া ওইটাই বুঝলো না যে রাত জেগে পড়ার মেহনতের লিগে ওর ফল হলো, ওইটা বুঝলো না। গোটা এলাকাতে বলে বেড়াচ্ছে মুলবির তাবিজের কি পাওয়ার বে, ফার্স্ট ডিভিশনে পাস। তখন কিছু কিছু ছেলে ভাবছে আসলেই তো তাই, তোরে ও তো পড়তেই পারতো না ভালো করে, ও তো ফার্স্ট ডিভিশনে পেয়ে গেল, তাহলে মুলবির তাবিজে মনে হয় কিছু আছে। এবার আপনারা বলুন, তাবিজে কিছু আছে না সব মেহনতের ফল? আল্লাহর নবী বলেন, শোনো, মান আল্লাকা তামিমা, যে ব্যক্তি তামিমা লটকালো, তাবিজ ঝোলালো,
ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি যেন শিরকের মতন গুনাহ করলো। আর আমার আল্লাহ মুশরিককে জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী বললেন, শোনা হে পৃথিবীর লোকেরা, আল্লাহর বান্দারা, তোমরা শোনো, যখন তোমাদের দ্বারাই কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ গফফার, আল্লাহ ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, রব্বুল আলামিন আপনি আমার জীবনের গুনাহকে মাফ করে দেন। নবীজি বললেন, শোনা, তোমার পাপ যদি পৃথিবী বারাবার হয়, তোমার পাপ যদি দুনিয়া বারাবার হয়, আল্লাহ ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার দুনিয়া পরিমাণ গুনাহকেও ক্ষমা করবেন। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। এরপরে নবীজি বললেন, শুনে নাও, যদি তোমার পাপ আসমান পরিমাণ হয়ে যায়, তোমার পাপ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহর নাম গফফার, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন। তো নবীজি বললেন, শুনে নাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও মাফ করবেন। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। বান্দা, তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও ক্ষমা করে দিবেন বান্দা। অতএব তুমি শিরকের মতন গুনাহ করিও না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, শোনো, আমার যাকে মার্জি আমি আল্লাহ তাকে মাফ করে দিব রে বান্দা। আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করব, কিন্তু আমি আল্লাহ ওই লোককে ক্ষমা করব না যে লোকটা শিরকের মতন গুনাহ করবে। ওকে আমি আল্লাহ জান্নাত দেব না, ক্ষমা করব না, পাবে না। ওই লোক জাহান্নাম যাবে, কোনো উপায় রবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে, তুমি বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে তুমি বলে দাও, আল্লাহ তাদের জন্য হারাম করেছে ওরা যেন শিরকের মতন গুনাহ না করে, নচেতে জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। আমার কথা তিনবার বলছি, বুঝতে পারবেন। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। কথা কি বুঝতে পারলেন? তো স্রষ্টার কাছে চাওয়ার নাম ইবাদত, সৃষ্টির কাছে চাওয়ার নাম শিরক। সেটা কোন জিনিস? এমনও পৃথিবীতে জিনিস আছে যেটা শুধুমাত্র আল্লাহ দিতে পারে, পৃথিবীর কেউ দিতে পারে না। ওই জিনিস মানুষের কাছে চাওয়া, সবাই বলুন, চাওয়া শিরক বা যাবে না বা হারাম। এখন যেমন ধরেলেন, সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলুন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু অনেক মানুষ মাজারে গিয়ে সন্তান চায়। কি দুনিয়াতে এরকম নাই? সবাই বলুন, আছে না নাই? এখন তিনটা প্রশ্ন করব, উত্তর দেন। সবাই মুখ খুলবেন, কেউ বাদ যাবেন না, রাত অনেক হয়ে গেছে। সেটা কি? আপনাদের দিকে একটা ছাগলের একসঙ্গে কটা বাচ্চা হয় ভাই? তিনটা, দুটা, জি, আচ্ছা হলো, বাস বাস বাস, স্টপ। এবার আমি দ্বিতীয় কথা জিজ্ঞাসা করছি, একটা বিড়ালের কটা বাচ্চা হয় একসঙ্গে? বিল্লি, বিল্লি, বিড়াল, সবাই বলুন। 5টা হয় না জি? হচ্ছে তো। কুকুরের কটা হয় ভাই? 1 ডজন। কটা? 12টা। হয়েছে কি হয়েছে না? আর মানুষের একসঙ্গে কটা বাচ্চা হয় সর্বোচ্চ বলেন? 3টাও হয়। আমি 3টা দেখেছি নিজের চোখে, আপনারা দেখেননি?
তাহলে ছাগলের 4টা হয়, বিড়ালের 6টা 5টা হয়, কুকুরের 8টা 10টা হয়, মানুষের বেশিরভাগ 1টা, তা না হলে 2টা 3টা ব্যতিক্রম। ঠিক না নাই? হ্যাঁ না বলেন? কিন্তু বলেন এদিকে এদিকে, কোনদিন কোন ছাগলকে দেখেছেন মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও? আপনারা মনে হয় দেখেছেন নাকি গো? না বলতে হবে তো। কোনদিন বিড়ালকে দেখেছেন মাজারে গিয়ে বলেছে যে বাবা ও বাচ্চা হয়েছে না? বিড়ালকে দেখেছেন? এরা বলে না। দেখেছেন? কুকুরকে কোনদিন দেখেছেন? কুত্তা কুত্তা। তাহলে মানুষ তুমি কেন মাজারে বলো? তোমার ইমান কি ওই প্রাণীর চাইতেও খারাপ? তুমি কি বিড়ালের চাইতেও খারাপ? তুমি তো সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, তুমি কেন আল্লাহর কাছে চাইতে জানলে না? এটা ছাগল যদি আল্লাহর কাছে চাইতে জানে, বিড়াল যদি আল্লাহর কাছে চাইতে জানে, কুকুর যদি আল্লাহর কাছে চেয়ে 10টা বাচ্চা পায়, তুমি সৃষ্টির সেরা মানুষ, তুমি কেন একটা বাচ্চা চাইতে জানলে না? মানুষের কাছে বাচ্চা চাওয়া যাবে না, একমাত্র একজনের কাছে চাইতে হবে, তিনার নাম আল্লাহ। আল্লাহর কাছে এটা চাইতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এই জিনিস চাওয়া, সবাই বলুন, চাওয়া যাবে না। চাইলে কি হবে? শিরক হবে, শিরক হবে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইউসুফে, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এখন যে উদাহরণটা দিচ্ছি শুনেন। আল্লাহ শিরককারীকে বরদাস্ত করতে পারেন না। কেন পারেন না? এর একটা কারণ আছে। কারণটা আপনাকে কোরআন থেকে বলবো, তার আগে উদাহরণটা শুনুন। আমলার মনে করলেন 3টে ছেলে আছে, সবাই বলুন কটা? যে বিয়ে করেননি ও মনে করলেন এখনকার মতন। তো বড় ছেলেটার বয়স হলো 17 বছর। এই 17 বছরের ছেলে রাতে আপনার ঘরে ঘুমায়, দিনে 3 টাইম আপনার ঘরে খায়, ঈদের দিন জামা কাপড় আপনি কিনে দেন, কিন্তু আপনার একটা কথাও শুনে না। সারাদিন গ্রামের মানুষের কথা মানে, আপনার কথা শুনেই না। আপনি বলছেন জমিরুল যাও তো বাবা দোকানে খাবার টিলিয়ে যাও, পারবো না। ছাগলটা বেঁধে দাও, পারবো না। যাই বলেন তার উল্টা, মানে না। আচ্ছা বলুন, এরকম সন্তানকে ভাত কাপড় দিয়ে মানুষ করতে ইচ্ছা করবে? সবাই বলুন। নিজের খাবে, নিজের পড়বে, নিজের শুনবে না, মানবেন না। আসমানের নিচে জমিনের উপরে আমরা রয়েছি, এর ভিতরে যা কিছু আছে সব হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহর তামাম নিয়ামত ভক্ষণ করার পর কোন মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নাম করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায়, আমার আল্লাহ তাকে মেনে নেবে না, বরদাস্ত করে না, করে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও, এরা যদি জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে যদি বাঁচবে, এদেরকে বলে দাও শিরকের মতন গুনাহ তারা যেন না করে, নচিতে জান্নাত হবে না, পাবে না, দেবে না। শিরক করবে না, এক দফা গেল। এবার বলছি, যেখানে শিরক চলে ওখানে যাওয়াও, সবাই বলুন, যাবে না। আপনাদের এলাকায় অমুসলিম ভাইদের বাড়িঘর আছে কিনা আমি জানি না, কিন্তু আমি কথার মানে বলছি। দুর্গা পূজার মেলা দেখতে মুসলমান ছেলেরা ভিড় করে, কি করে না? ধুলিয়ান ঘাট কি যায় কি যায় না? কিছু হলেও তো খবর এলাকার আছে রে ভাই। আমাদের টিম অনেক লম্বা। মুসলমানের বাচ্চারা দুর্গা পূজার উৎসব দেখতে, মেলা দেখতে হিন্দুদের মেলায় ঘুরতে যায়, ঠিক না নাই বলেন? সবাই বলুন। কিন্তু তোমার ঈমান নাই, তোমার ঈমান নাই, তোমার ঈমান নাই। ওখানে তোমার আল্লাহ বাদ দিয়ে অন্যকে মানা হয়, তোমার আল্লাহ ছাড়া অন্যকে মাথা নত করা হয়, অন্যের ইবাদত করা হয়। ওই জায়গায় তুমি মুসলমান যেতেও পারো না, ওখানে দান করতেও পাবে না। হাদিস শোনাই আপনাকে, মুসনাদে আহমদের ভিতরে
হযরতে তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়েরা হাদিসটি শুনেন, ঈমান বাড়বে। দুটি লোক একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, ভালো করে শোনেন। মনে করেন দোগাছি থেকে চাঁদপুরের রাস্তা, ভাষায় পাইকড় দিয়ে যেতে হবে, স্কুলের সামনে দিয়ে যেতে হবে। দুটি লোক একটা রাস্তা দিয়ে প্রতিদিন যায়। হঠাৎ করে ওই রাস্তাতে একদিন টাকা তোলা হচ্ছে, চাঁদা তোলা হচ্ছে, মানত তোলা হচ্ছে। কেন? তাদের দেবদেবীর নামে, তাদের ইবাদতগার নামে। প্রথম নম্বর ব্যক্তিকে বলল, মুশরিকেরা ধরে আমাদের ইবাদতখানাতে তুমি কিছু মানত করো, তুমি কিছু দান করো, তুমি কিছু দান করে দাও, তুমি কিছু সাদগা করে দাও। সে লোকটা বলল, না, আমার কাছে কোনো মাল নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি দিতেও পারবো না। তারা তাকে বারবার চাপ দিয়ে বলল, আমাদের প্রভুর নামে আমাদের ইবাদত গাই তুমি দান করতে হবে, তোমাকে মানত মানসিক করতে হবে। লোকটা বলছে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। শেষের বেলায় মুশরিকেরা বলেছিল, কিছু হলে তোমাকে দিতেই হবে, না দিলে তোমাকেও ছাড়ব না, তোমার রাস্তাও ছাড়ব না। নিরুপায় হয়ে গিয়ে ওই লোকটা একটা মাছিকে ধরে নিয়ে দান করে দিল, মাছিকে ধরে নিয়ে মানত করে দিল, একটা মাছিকে ধরে নিয়ে ওদের দেবতার নামে ছেড়ে দিল। বিশ্বনবী বলছেন, সঙ্গে সঙ্গে তারা মুশরিকেরা ওই লোকের রাস্তাকে ছেড়ে দিল। নবী বলেন, উম্মত রে, ফাদাখালান নারা, এই লোকটা যেন জাহান্নাম চলে গেল শুধুমাত্র একটা মাছি দান করার কারণে। দ্বিতীয় নম্বর লোকটা যখন এলো, মুশরিকেরা ধরে নিয়ে বলছে, তোমাকেও কিছু দান করতে হবে, না করলে তোমাকেও ছাড়ব না, তোমার রাস্তাও ছাড়ব না। ইমানদার লোক বলছে, না, আমি কিছু দিতে পারি না, দিব না, আমি দিব না, দিব না। বারবার চাপ দিলে শুনল না, লোকটা দিবে না। মুশরিকেরা ইমানদার লোককে ধরে নিল, এক কূপে তার গর্দানকে আলাদা করে দিল, তার মাথাকে আলাদা করে দিল, তাকে জবাও করে দিল। নবীজি বলছেন, উম্মাহ শুনে নাও, ফাদাখালাল জান্নাহ, এই লোকটা যেন জান্নাত চলে গেল। তাহলে একটা মাছি যদি শিরকের আস্তানাতে দান করা হয়, এর কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে, তোমার উপায় রবে না, রবে না, রবে না। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি, কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। এখন অনেক মুসলমানেরাও ইচ্ছা করে পূজা কমিটিতে থাকে এবং দানও করে, করে কি করে না? আমি একবার হাজারদুয়ারি, মুর্শিদাবাদের হাজারদুয়ারি আপনার জেলা, ওখানে একটা মাদ্রাসা আছে, একদম 2 কিলোমিটার হবে হয়তো, রঞ্জিত পাড়া মাদ্রাসা, নাম হয়তো শুনে থাকতে পারেন। ওই হাফিজিয়া মাদ্রাসা, আমি 2 বার গেছি পরপর। এক বছর ওই যেতে যেতে রাস্তাতে গাড়ি দাঁড় করে দিয়েছে, একদম বাস দিয়ে দাঁড় করে দিয়েছে। চাঁদা দিন মুলি সাহেব, চাঁদা। আমি ড্রাইভারকে বললাম, কাজ নামা। কাজ নামিয়েছি। কি হয়েছে? বলে চাঁদা। কিসের চাঁদা? বলে পূজার চাঁদা। বলে আমি তো মুসলমান, আমি তো দিব না।
যে না দিতেই হবে, বলে না দিব না, আমি পূজার চাঁদা দিই না, না কিছু দিতে হবে, দিয়ে যান, খুশি মনে দেন। বলে খুশি মনে কি, আমি তো দিবই না, আবার খুশি মনের আবার কি আছে? বলছে না দিতে হবে। আমি বলছি তুই খাবি, তুই কিছু খাবি কি, চল তোকে 100 টাকা দিব, খা, কিন্তু পূজার লিগে আমি মুসলমানের বাচ্চা দিতে পারি? এখানে অনেক মুসলমান আছে বিনা লেখাপড়াতে মুফতি হয়ে বসে আছে, ফতোয়া দিচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। কি বলছেন, হ্যাঁ না বলেন? এরা এরকম মুফতি শুনেছেন নাম আপনারা? বলছে ধর্ম যার যার উৎসব। মুসলমানের বাচ্চা দুর্গা পূজার কমিটিতে থাকে। ছি 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 ছি, তোমার আল্লাহকে অপমান করা হয়, এটা হলো বড় শিরক। ওখানে দান করা হারাম, তাকানো হারাম, যাওয়া হারাম, মানত করা হারাম, টোটালি হারাম। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন, ওইখানে যদি তুমি দান করো, একটা মাছি দেওয়ার কারণে ফাদা খালা নারা, লোকটা জাহান্নাম চলে গেল, আর তুমি ইচ্ছা করে টাকা দান করো, আল্লাহ তোমাকে মনে হয় জান্নাত দিবে নাকি? হ্যাঁ, আমি বললাম তুই খাবি, দেন, খেতে দেন। 50 টাকা দিয়েছি। বলে চেক লেন। বলে আমি তো মেলাতে, আমি তো পূজাতে চাঁদা দিইনি, তোকে খেতে দিয়েছি, ওটার আবার চেক কিসের রে? যা তুই তো চেক লে, টিস্যু পেপার বানাকা, যা, আমাকে হিসাব লাগবে না। তো মুসলমান নিরুপায় হয়ে দান করবে ইচ্ছিক ভাবে। কোনো অমুসলিমদের পূজা বলেন, যে কোনো কিছুতে বলেন, ইচ্ছা করে দান করা, সবাই বলুন, যাবে না, আল্লাহ হারাম করেছেন। তাহলে 1 নম্বর শিরক করবে না। শেষের কথাটা বলে 2 নম্বরটা বলবো। আমাদের নবীকে আমরা যত ভালোবাসি, আমাদের চাইতে আল্লাহ বেশি ভালোবাসেন। কারো সন্দেহ আছে? নাই। আমার আল্লাহ বলেন, হে নবী তুমি শুনে নাও, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, তোমার দ্বারাই যদি শিরক হয়ে যায়, তুমিও যদি শিরকের মতন গুনাহ করো, আমি আল্লাহ তোমার ইবাদতকে নষ্ট করে দিব, বাতিল করে দিব, এবং তোমাকে জাহান্নামী বানিয়ে দিব। অতএব মুসলমান শিরকের মতন গুনাহ করবে না। 2 নম্বরটা কি একটু বলছি, একটু শুনেলেন। আর একটা শিরক হলো এখন আমাদের সমাজে চলছে এটা, সেটা কি? সেটা হলো ইবাদতের মধ্যে শিরক আছে। আপনারা বলবেন হ্যাঁ অথবা না, বলেন আছে না নাই? লোক দেখানো ইবাদত রিয়া শিরক। লোক দেখানো ইবাদত কি বললাম? শিরক। এদিকে দেখেন, এদিকে দেখেন, এই গ্রামে জালসা, দোগাছি ডিবিএস এ জালসা, অনেক বিআই এসছে, বিআই বাড়ি জালসা শুনতে। আপনারা কি বলছেন, আছে নাই? ও বিআই হারামখোর, কোনোদিন নামাজ পড়ে না। আজ বিআই গ্রামে জালসা, বিহাইয়ের সম্মান বাঁচার লিগে বিহাইয়ের সঙ্গে মসজিদে নামাজ পড়তে ঢুকেছে। এরকম মাল আছে না নাই? হ্যাঁ না বলেন? এদিকে নাই মনে হয় না? এবার বিহাইকে দেখাবার লিগে যে নামাজ শুরু করে দেয়, বুঝলেন? একজনাকে জিজ্ঞাসা করছে, মানে একজনা কোনোদিন নামাজ পড়ে না, নতুন বিহাই হয়েছে, তো বিহাইকে দেখবার লেগে জুমার দিন মসজিদে চলে গেছে, যে না পড়লে তো মান সম্মান থাকবে না। ও বেচারা উজু করতে জানে না। কি করতে জানে না বলেন? বিহাইয়ের দেখছে, সাইডের লোকদের দেখছে আর উজু করছে। লোক যে মুখে পানি দিয়ে কুলি করছে, ও পানি দিয়ে খালি গিলছে। কি করছে? আর একজন দেখছে যে ওরে সর্বনাশ, বলছে ভাই আপনার পানি সব লোড হয়ে গেছে। জানে না এরকম মালা এলাকাতে আছে। অনেক জামাই শ্বশুর গ্রামে এসছে, জামাই নতুন জামাই শ্বশুর বাড়ি জালসা শুনতে এসছে, ও হারামি কোনোদিন মসজিদে যায় না, এখন শ্বশুরের সম্মান বাঁচাবার লিগে মসজিদে যে নামাজ শুরু করছে। ও কি আল্লাহকে দেখাবার লিগে কেন শ্বশুর গ্রামের লোককে? এটা কি নামাজ না শিরক? শিরক, কাজে আসবে না। আল্লাহ আকবার। এই যে সামনে রমজান মাস, অনেক মুসল্লি বের হবে, লোককে দেখাবার লিগে নামাজ পড়বে। এদিকে মনে হয় কম, ওদিকে এদিকে আছে লোক দেখাবার লিগে মসজিদে ভিড় করে দিবে। মসজিদে যেগুলো নামাজি, ওরা পেছনে লোক করে দাঁড়িয়ে আছে, সিট পায় না সামনের দিকে। আর সব বেনামাজিটা একদম সামনের কাতার পূর্ণ করে দিয়েছে। ঠিক বললাম না? হ্যাঁ বল। যেটি পাবান্দি নামাজি, ওরা মনে করছে যে আমরা দিনাজপুরের লোক, আমরা পেছনে দাঁড়াই, তোরা বড় নামাজি, তোরাই সামনে থাক। লোক দেখানি নামাজি, শিরক, রিয়া, আল্লাহ এদেরকে জান্নাত দেবে না। নাম্বার 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো নবী তুমি বলে দাও, তারা যদি
জান্নাতে যাবে তাদেরকে বলে দাও অবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন আব্বা মায়ের সঙ্গে ইহসান করে, তারা যেন আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে। খবরদার ধুমকে কথা না বলে, নচেত আমি আল্লাহ জান্নাত দেব না, পাবে না, পাবে না। উমারের জামানায় একটা লোক, এদিকে দেখেন মায়েরা বোনেরা, মা কি জিনিস আমার দিকে দেখেন। উমারের জামানায় একটা ছেলে এমান দেশে তার বাড়ি ছিল। ছেলেটা মনে মনে নিয়ত করলো আমি আল্লাহর ঘর জিয়ারত করব, আমি হজ করব, বাইতুল্লাহ তাওয়াফ করব। ছেলেটার বাবা ছিল না, মা ছিল বুড়ি মা, বয়োবৃদ্ধা মা, চোখে দেখতে পায় না, এরকম বুড়ি মা তার বাড়িতে ছিল। এই এমানের ছেলেটা যখন হজের নিয়ত করলো, হজের যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর বুড়ি মাকে সালাম করতে গিয়েছে, দোয়া নিতে গিয়ে বললেন মা আমি তোমার ছেলে, তুমি তো চোখে দেখতে পাও না মা, আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম মা, আপনি আমার জন্য দোয়া করে দেন। মা তখন বলতে লাগলো বেটা রে, আমার মনে বড় আশা ছিল আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব। নিরুপায় হয়ে গেল ছেলেটা তার বয়োবৃদ্ধ মাকে পিঠে করে বেঁধে নেওয়ার পর এমান থেকে হাঁটতে হাঁটতে মক্কা মুকাররমায় এলো। হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর সাফা মারওয়া মুজদালিফা আরাফা মিনা হজের যাবতীয় কাজ কমপ্লিট করার পর এই ছেলেটা তার বয়োবৃদ্ধা অন্ধা মাকে নিয়ে হাজরাতে ওমরের সামনে এসে বলতে লাগলেন আমিরুল মুমিনিন, আমি আমার অন্ধা মাকে, আমি আমার বিধবা মাকে এমান থেকে পিঠে করে মক্কা নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন ওমর আপনি বলুন আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? হযরতে ওমর বলেছিলেন কি বললে? হে যুবক তুমি কি বললে শুনে নাও, তোমার শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, তোমার শরীরের মাংস বটি বটি করে কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও, তবু তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না, মায়ের দুধের ঋণ তুমি শোধ কোনোদিন করতে পারবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে নওজওয়ানেরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও ওই মা বাপের সঙ্গে ভালো আচরণ করো, ওদেরকে ধমকে কথা বলিও না, ওদের ব্যবহারে তুমি বিরক্ত হইও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা মায়ের সঙ্গে বলবে, ধমকে কথা বলবে না, বলবে না, বলবে না, নচেতে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। কাগজ দেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। একটা উদাহরণ দিই। একজন বলছে যে আরে আরে একটা মেয়ে বলছে, মেয়ে যে আরে মেয়েরা তো কষ্ট করে, ছেলেদেরকে পেটে ধারণ করে, দুধ পান করায়, পায়খানা সাফ করে, বাপেরা কি করে গো? বাপ কি করে? দেখেন জবাব দিচ্ছি আপনাকে, এটি উপন্যাস, সাগর শেষা মানিক পড়বেন পাবেন। এদিকে দেখতে বলেছি আমি। এটা এই গ্রামের 4 বছরের একটা ছেলে, 4 বছর। ক বছর বললাম? ছেলেটার নাকে পটা, খুব সর্দি লেগেছে, জ্বর, কালো জ্বর, থাকতে পারছে না। ছেলেটাকে চাঁদপুর ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। বয়স কত বলেছি? কে নিয়ে যাবে? বাবা। সবাই বলুন কে?